দশম শ্রেণীর ছাত্রকে বলা হচ্ছে যে আজকে তোমাদের দশম শ্রেণীর তৃতীয় চ্যাপ্টার বংশগতি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো বংশগতি আজকে যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে টার্মিনোলজি অফ হেরিডিটি, অর্থাৎ বংশগতি সম্পর্কিত কয়েকটি শব্দ। যেমন হেরিডিটি, হেরিডিটি মানে হচ্ছে বংশগতি। হেরিডিটি কথাটি সর্বপ্রথম বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল ব্যবহার করেছিল 1866 সালে, তাই তাকে ফাদার অফ হেরিডিটি বলা হয়। অর্থাৎ বংশগতি সম্পর্কে সর্বপ্রথম যে বিজ্ঞানী গবেষণা করেছিলেন তিনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল, আর এই জন্যই তাকে ফাদার অফ হেরিডিটি বলা হয়। তারপর জেনেটিক্স, জেনেটিক্স হচ্ছে ট্রাভেলিং অফ জিন ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ একটা জিন একটা জনু থেকে অপর একটা জনুতে যে প্রক্রিয়ায় যায় সেটাকেই বলা হয় জেনেটিক্স। এখানে দেখো প্যারেন্টাল অর্থাৎ জনুগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। যে দুটো জনু সর্বপ্রথম নেওয়া হয় অর্থাৎ পিতা এবং মাতা হিসাবে, সেগুলোকে প্যারেন্টাল জনু বলা হয়। আর প্রথম যে সন্তানগুলো জন্মলাভ করে তাদের প্রথম অপত্য জনু বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন বলা হয়। আর এখানে দেখো বংশগতি সম্পর্কিত কয়েকটা সিম্বল দেওয়া হয়েছে, চিহ্ন দেওয়া হয়েছে। যেমন যদি এরকম তীর চিহ্ন থাকে তাহলে সেটা মেল সিম্বল, যদি প্লাস থাকে ফিমেল সিম্বল, যদি ক্রস থাকে তাহলে সেটা হচ্ছে ক্রস সিম্বল অর্থাৎ শঙ্করায়ন। আর এখানে দেখো জিন কি, তা জিন হচ্ছে সেগমেন্ট অফ ডিএনএ। সেগমেন্ট মানে হচ্ছে কি খণ্ড, অর্থাৎ ডিএনএর একটা অংশ, হুইচ প্রডিউস প্রোটিন, যেটা প্রোটিন তৈরি করতে পারে। তাহলে জিন হচ্ছে আমাদের ডিএনএ সেই অংশটা যেটা একটা প্রোটিন তৈরি করতে পারে। আবার একদিকে জিনকে বংশগতিবিদ্যার ধারক ও বাহক বলা হয়। জিন কথাটা সর্বপ্রথম ব্যবহার করেন, আর এই জিন শব্দটাকে বিজ্ঞানী মেন্ডেল ফ্যাক্টর হিসাবে অভিহিত করেন। এরপর দেখব ট্র্যাট বা চারিত্রিক বৈশিষ্ট্য বলতে কি বোঝো। বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী নির্দিষ্ট একককে, লম্বা বা বেটে উচ্চারে, এগুলোকে বলা হয় ট্রেট। অর্থাৎ বংশগতি বৈশিষ্ট্য নির্ধারণকারী এক একটা বৈশিষ্ট্যকেই বলা হয় ট্রেট। যেমন লম্বা বেটে, এগুলো হচ্ছে উচ্চতার ট্রেট। হেয়ার, চুলের ক্ষেত্রে হচ্ছে স্ট্রেট হতে পারে, সোজা হতে পারে, কার্লি মানে কোকনাড় হতে পারে। ট্রেট হচ্ছে সিঙ্গেল ট্রেট বলতে পারি, টু ট্রেট। সিঙ্গেল ট্রেট যখন এক জোড়া একটা বৈশিষ্ট্যের ক্ষেত্রে হয়, যেমন হাইটটা মেবি লম্বা হতে পারে আবার বেটে হতে পারে। আর টু ট্রেট হতে পারে যখন কালারের হলুদ সবুজ, শেপটা হচ্ছে গোল কুঞ্চিত। এরপর দেখবো ফেনোটাইপ। ফেনোটাইপ কাকে বলা হয়? এক্সটার্নাল ক্যারেক্টার, অর্থাৎ কোনো একটা জীবের বাহ্যিক প্রকাশকে বা বাহ্যিক তার বৈশিষ্ট্যগুলোকে যেগুলো দেখে আমরা চিনতে পারি সেটাকে বলা হয় ফেনোটাইপ। আর জিনোটাইপ হচ্ছে জেনেটিক্যাল ক্যারেক্টার, অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য দ্বারা নির্ধারিত কোনো জীবের বৈশিষ্ট্যকে জেনোটাইপ বলা হয়, বা জিনগত সংযুতি দ্বারা জীবের বৈশিষ্ট্যকে জেনোটাইপ বলা হয়। তো এখানে একটা কথা বলে রাখি যে জেনোটাইপ নির্ধারণ করতে গেলে আমাদের সংকরায়ন করতে হবে, চেকার বোর্ডের সাথে স্থাপন করে আমরা জেনোটাইপ বুঝতে পারবো। বাহ্যিকভাবে জেনোটাইপ আমরা বুঝতে পারি না। এরপর দেখো অ্যালিল। হোয়াট ইজ অ্যালিল? না, অল্টারনেটিভ ফর্ম অফ জিন, অর্থাৎ জিনের একটা অল্টারনেটিভ ফর্ম কি বলা হয় অ্যালিল। যেমন দেখো এখানে দুটো দুটো একটা সমস্ত ক্রোমোজোম দেখানো হয়েছে, নির্দিষ্ট লোকাস আছে। এই লোকাসে দুটো জিন আছে, প্রথমটাই বড়টি, ছোটোটা তারপরেরটাই ছোটোটি। অর্থাৎ বড়টি ছোটোটি দুটো জিন দুটো ক্রোমোজোমের একই লোকাসে আছে। তাহলে এই দুটো জিনকে একে অপরের অ্যালিল বা অ্যালিলিমর্ফ বলা হয়। তারপরে হচ্ছে লোকাস। লোকাস কাকে বলা হয়? পজিশন অফ জিন ইন ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমোজোমের যে বিন্দুতে জিনগুলো অবস্থান করে তাদের বলা হয় লোকাস। যেমন একটা ক্রোমোজোম, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, আর এই
জিনের পজিশনগুলোকে বলা হয় লোকাস। এরপর দেখুন হোমোজাইগাস, না দুটি পার্টিকুলার জীব যখন একই প্রকার হয়, দুটো জীব যদি একই প্রকার হয়, দুটোই লম্বা বা দুটোই বেটে, তখন এই ধরনের জীবগুলোকে বলা হয় হোমোজাইগাস। যেমন পিতা গাছটাও যদি লম্বা হয় আর মাতা গাছটাও যদি লম্বা হয়, তাহলে তাদের থেকে যত গাছ সন্তান সন্ততি জন্মে সকলেই লম্বা হবে। তাহলে এইগুলো হচ্ছে হোমোজাইগাস। আর হেটেরোজাইগাস কি, না দুটি পার্টিকুলার জীব যখন আলাদা হবে, হয়তো পিতা লম্বা মাতা বেটে, এটাকে বলা হয় হেটেরোজাইগাস। এরপর হচ্ছে ডমিন্যান্ট বা প্রকট গুণ কাকে বলা হয়, না হেটেরোজাইগাস অবস্থায় যে জিনটা প্রকাশ পায় সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। যেমন ধরি পিতা ছিল লম্বা, মাতা ছিল বেটে, তাহলে এখানে প্রথম অপত্য জনুতে সংকর লম্বা আসবে, বড়টি ছোটটি, কিন্তু এটা হচ্ছে হেটেরোগ্যামেটিক, কারণ এখানে বড়টি ছোটটি আছে। তাহলে যেহেতু এখানে বড়টি আছে, বড়টির গুণটা প্রকাশ পাবে, তাই এখানে বড়টি বা লম্বা হচ্ছে ডমিন্যান্ট বৈশিষ্ট্য, আর ছোটটিটা হচ্ছে রিসেসিভ বৈশিষ্ট্য বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ হেটারোজাইগাস অবস্থায় যে যার বৈশিষ্ট্যটা প্রকাশ পায় সে প্রকট, আর যার বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না সে হচ্ছে প্রচ্ছন্ন। এরপর দেখো হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, এটা হচ্ছে এমন একটা প্রসেস বা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে দুটো জীবের মিলন ঘটানো হয়, সংকরায়ন ঘটানো হয়। এরপর পিওর বা খাঁটি জীব বা শুদ্ধ জীব বা বিশুদ্ধ জীব, দুটি সেম বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি মিলন ঘটানো হয়, তখন সেটাকে খাঁটি জীব বলা হয়। হয়তো দুটোই লম্বা লম্বা গাছের মিলন ঘটানো হয়েছে, তাহলে এখানে পিওর লম্বা গাছ তৈরি হচ্ছে। আর যদি হাইব্রিড মানে দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি মিলন ঘটানো হয়, তাহলে সেটাকে মানে কি, যেমন বড়টি বড়টি ছোটটি ছোটটি, তাহলে এখানে গিয়ে বড়টি ছোটটি, অর্থাৎ হাইব্রিড তৈরি হয়েছে, সংকর তৈরি হয়েছে, তাই এটাকে বলে সংকর। এরপর দেখো তোমাদের যেটাগুলি আলোচনা করব সেটা হচ্ছে ভেরিয়েশন। ভেরিয়েশন কি, না ভেরিয়েশন মানে হচ্ছে ভিন্নতা, অর্থাৎ এমনকি আইডেন্টিক্যাল টুইন, এমনকি যারা যমজ, অর্থাৎ একই মায়ের একই সময় যে দুটো সন্তান জন্ম লাভ করায়, তাদের মধ্যেও কিছু না কিছু পার্থক্য থাকে। অর্থাৎ পৃথিবীতে প্রত্যেকটা জীবের কোনো না কোনো পার্থক্য থাকে, এই পার্থক্যটাকেই বলা হয় ভেরিয়েশন বা প্রকরণ। কজ, এই প্রকরণের কজ কি, কারণ কি? এক নম্বর কারণ হচ্ছে রিকম্বিনেশন অফ জিন, অর্থাৎ জিনের পুনঃসংযুতি। অর্থাৎ একটা জিন যদি পুনরায় সংযুতি হয়, তাহলে তাকে রিকম্বিনেশন অফ জিন বলা হয়। যেমন এখানে দেখো একটা ক্রোমোজোম আছে, এখানে 4টে জিন আছে, এ বি সি ডি। তো এখান থেকে দেখো এখানে ক্রোমোজোম ই জিনটা সংযুতি হয়ে যায়, তাহলে কি হলো, এখানে এ বি সি ডি ই জিনটা এসছে। আবার দেখো এনভায়রনমেন্টাল ইফেক্ট, একটা পরিবেশগত প্রভাব, অর্থাৎ পরিবেশের সাথে আমাদের জীবের যে একটা কোষের মধ্যে যে আন্তঃক্রিয়া বর্তমান, যেটাকে বলে ক্রোমোজোমাল ইন্টারঅ্যাকশান, এই আন্তঃক্রিয়ার ফলেও আমাদের প্রকরণ ঘটতে পারে। আর একটা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। মিউটেশন মানে কি, জিনের পরিবর্তন। জিনের পরিবর্তন বিভিন্নভাবে হতে পারে। জিন বিযুক্তির মাধ্যমে হতে পারে, জিন সংযুক্তির দ্বারা হতে পারে, জিনের স্থান পরিবর্তনের মাধ্যমে হতে পারে। এভাবে বিভিন্নভাবে জিনের মিউটেশন হতে পারে। যেমন প্রথমটাই লক্ষ্য করো যে এখানে কি একটা ক্রোমোজোমের 4টে জিন আছে, এ বি সি ডি, কিন্তু দেখো এখানে বি সি জিনটা উল্টে গেছে। দেখি হচ্ছে এ বিটার পরে সি ছিল, সিটা আগে চলে এসছে, বিটা তারপরে এসছে, ডিটা যেমন সেম পজিশনে আছে। তাহলে এখানে কি জিনটা স্থান পরিবর্তনের মাধ্যমে এখানে পরিবর্তন হয়েছে, এইটার মাধ্যমেও মানে কি একটা পরিব্যক্তি হবে, মিউটেশন হবে। দ্বিতীয়টায় দেখো এ বি সি ডি 4টে জিন আছে, এখানে দেখো সি জিনটা, এই ডি জিনটা কেটে গেছে, মানে এটা বাদ হয়ে গেছে, কি পড়ে আছে এ বি সি, ডিটা বিযুক্তি হয়ে যায়, তাহলে এখানে বিযুক্তির মাধ্যমে পরিবর্তন হতে পারে।
আবার এখানে দেখো চারটা জিন এ বি সি ডি, এখানের মধ্যে কি আর একটা জিন মানে কি যুক্ত হয়েছে। যেমন দেখো এ বি সি ডি ই, অর্থাৎ ই জিনটা এখান থেকে বাইরে সংযুক্ত হয়েছে, তাহলে সংযুক্তির দ্বারা মিউটেশন ঘটেছে। এরপর দেখব অটোজম। অটোজম হচ্ছে আমাদের বডি ক্যারেক্টার এক্সেপ্ট সেক্স, অর্থাৎ আমাদের যে সমস্ত ক্রোমোজোমগুলো দেহের চারিত্রিক বডি ক্যারেক্টারগুলো বহন করে তাদের বলা হয় অটোজম। একে বড় ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। মানুষের ক্ষেত্রে 44টা অটোজম থাকে। আর সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম বা অ্যালোজম বা হেটেরো ক্রোমোজোম, বিভিন্ন নামে একে প্রকাশিত করা হয়। তো অ্যালোজম কাদের বলা হয় না, সেক্স ডিটারমিনেটিক ক্রোমোজোম, অর্থাৎ যে সমস্ত ক্রোমোজোমগুলো সেক্স ডিটারমিনেশন করে, লিঙ্গ নির্ধারণ করে। যেমন এক্সাম্পল এক্স ওয়াই, মেলটা হচ্ছে এক্স ওয়াই হেটেরোগ্যামেটিক। কেন হেটেরোগ্যামেটিক? এখানে এক্স আছে ওয়াই আছে, দুটো আলাদা প্রকারের ক্রোমোজোম আছে। আর ফিমেল হচ্ছে এক্স এক্স হোমোগ্যামেটিক, কারণ এখানে দুটো ক্রোমোজোম একই প্রকারের আছে। তাহলে আজকে এইটুকুই থাক। আর একটু প্রকরণের উদাহরণ তোমাদের দেখাই। যে এখানে দেখো কানের লতির ক্ষেত্রে, এখানে দেখো কানের মুক্ত প্রান্তটা মুক্ত আছে, মানে গলার সাথে লেগে নাই, ঘাড়ের সাথে লেগে নাই বা মুখমণ্ডলের সাথে লেগে নাই, তাই এখানে মুক্তলতি বলা হয়। আর এখানে মানে কি মুখমণ্ডলের সাথে কানের লতি লেখা আছে, তাই একে যুক্তলতি বলা হয়। তো মুক্তলতি একজোড়া প্রকট জিনের দ্বারা নির্ধারিত হয়, আর যুক্তলতি একজোড়া প্রচ্ছন্ন জিনের দ্বারা নির্ধারিত হয়। আর একটা এখন উদাহরণ আছে, দেখো জীব ও রোলার জীব ও স্বাভাবিক জীব। রোলার জীব মানে যে জীবটা যখন নিজের মতো করে গোটানো যেতে পারে, তো এটা রোলার জীব। বেশিরভাগ মানুষেরই জীব হচ্ছে গোটানো জীব বা রোলার। আর স্বাভাবিক জীব হচ্ছে যাদের জীবটা স্বাভাবিক। তো রোলার জীব একটা প্রচ্ছন্ন জিন দ্বারা নির্ধারিত, প্রকট জিন দ্বারা নির্ধারিত হয়। আর স্বাভাবিক জিন প্রচ্ছন্ন দিন দ্বারা নির্ধারিত হয়। তাহলে আজকে এইটুকুই থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। খোদা হাফেজ।